ধারাবাহিক হামলায় ফের অশান্ত দক্ষিণ এশিয়ার পাকিস্তান। সবশেষ মঙ্গলবার রাজধানী ইসলামাবাদের জেলা ও দায়রা আদালতের বাইরে আত্মঘাতী বোমা হামলায় স্তব্ধ দেশটির জনগণ। বুধবার সকালেও ছিল থমথমে পরিস্থিতি। বিভিন্ন জায়গায় বাড়ানো হয়েছে নিরাপত্তা সদস্যদের পাহারা। আদালত পাড়ায় আত্মঘাতী বিস্ফোরণে ভীত নয় জানিয়ে হতাহতের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন আইনজীবীরা। কড়া নিরাপত্তা উপেক্ষা করে হামলাকারী আদালতে ঢুকতে ব্যর্থ হলে বাইরে থাকা পুলিশের গাড়ি লক্ষ্য করে বিস্ফোরণ ঘটায়। এর দায় স্বীকার করে বিবৃতি দিয়েছে পাকিস্তান তালেবান টিটিপি। বিস্ফোরণটি ছিল প্রায় ৩ বছরের মধ্যে ইসলামাবাদে প্রথম বড় ধরনের সন্ত্রাসী হামলা। প্রথমে ওয়াজিরিস্তানের ক্যাডেট কলেজে, পরদিন মঙ্গলবার ইসলামাবাদে হামলার প্রসঙ্গে বুধবার আন্তঃসংসদীয় সম্মেলনে কথা বলেন পাকিস্তান প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। বলেন, একটি শান্তিপূর্ণ আফগানিস্তান আঞ্চলিক সংযোগ, প্রবৃদ্ধি এবং সমৃদ্ধির চাবিকাঠি। এই অবস্থায় নিষিদ্ধ গোষ্ঠী তেহরিক ই তালেবান টিটিপির লাগাম টেনে ধরতে আফগান সরকারের প্রতি আহ্বান জানান শাহবাজ। নয়তো আঞ্চলিক অস্থিরতা আরও বাড়ার আশঙ্কা করেন তিনি। একই বার্তা দিয়ে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বলেন, সন্ত্রাসী হামলায় এক চুলও ছাড় নয়। ইসলামাবাদে বিস্ফোরণের সঙ্গে ভারতের যোগসূত্র রয়েছে। পাকিস্তানের এমন অভিযোগকে ভিত্তিহীন দাবি করে প্রতিবাদ জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি।